তো ভাই একটা কথা, বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর। এই কথাটা মানে কি? তাই এই কথাটা মানে হলো, যদি তুমি বিশ্বাস করো, বিশ্বাস করে যে কোনো কাজ করো, ভক্তি করো, ভক্তি যদি বিশ্বাস করে একটা গাছের মধ্যে যদি প্রণাম করো, একটা পাথরটাও যদি তুমি বাবা ভগবান আছে বিশ্বাস যদি আছে, তোমার বিশ্বাস তোমার কাজ করো। আর তর্ক করলে তো বহুত কিছু তর্ক করা আছে এই জিনিসটার। এই যে আমরা ডাক্তারে যাই, ডাক্তারে গিয়ে ঔষধপত্র খাই, ডাক্তারের ওষুধপত্র খাই, যদি আমরা যদি ভাবি এই ডাক্তারটা ভালো না, এই ডাক্তারের ওষুধ খেলে আমরা সুস্থ হইতাম না, তো কোনোদিন আমরা সুস্থ হতাম না। যেহেতু আমরা মনের ভিতরে একটা বিশ্বাস নাই এই ডাক্তারের প্রতি, এই ডাক্তারের ওষুধের প্রতি। এইরকম যদি আমরা যে কোনো একটা ডাক্তারের বা ওষুধ খাই, যদি মনের ভিতরে যদি একটা শান্তি থাকে না ডাক্তারের ওষুধ খাইলে আমরা সুস্থ হয়ে যাবো, তখন অটোমেটিক আমরা সুস্থ হয়ে যাবো। কারণ কিটা আমরা বিশ্বাস রাখি, বিশ্বাসে আমরা বহুত কিছু করে। তা এইটাই আমি কইলাম, কারণ হইল গিয়া এই যে গতকালকে যে আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা তারা পাতাবা বাড়ি কেন যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যাওয়ার সময়, তো এইখানে আমি ভিডিওটার সাথে বহু মানুষের মন্তব্য করছে যে এটা বিশ্বাস, এটা বন্ড, এগুলো যাওয়া ঠিক না, এগুলো সব কি লাগে বিশ্বাস করলাম আজকালকে জামানা। দেখো এই জিনিসটা এইটা না, বিশ্বাস একটা বড় জিনিস। সবে যার যে বিশ্বাস করে যায় এই জায়গাতে, বিশ্বাস করলে সব কিছু পাওয়া যায়। সবার বিশ্বাস এখানে যাইমু, আর যাওয়ার পরে এখানে যদি ফাতাটা হওয়ার সাথে ফাতা খাইমু, ফাতাটা হইলো গিয়া মায়ের আশীর্বাদ, ফাতা বাবার থ্রুয়ে দিরা, আমরা ফাতা বাবার থ্রুয়ে দিরা, এটা যদি খাইতে আমরা রোগ ব্যাধি যা আছে সব কমবো, এইটার লাগিয়া আমরা যাইরাম খাইলাম। এটা একটা মনের বিশ্বাস যে আমি সুস্থ হইনি। এখানে ফাতা বাবাই কইরা না যে আমার কেন আও ফাতা খাও, আর নিজের ইচ্ছায় যাইরাম আমরা, কেউ কেউ টানিয়ে লুয়ে যান না, আর তাইনও করে না আমার কেন আইতে লাগবো, আইয়া তোমরা আও টাকা, টাকাও নিলে না। কেউ কেউ আছে কইরা বন্ড টাকার লোভ না, মানুষের 1 টাকাও নেন না। এই কথাটা হইলো এটা। এইটার লাগি আজকে আমরা সব গতকালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এইটার লাগি আমরা মন্দিরে আইছি, মা কালীর মন্দিরে। যেহেতু এখানে যেতাম পারছি না, যেতে না পারায় মা কালীর মন্দিরে আইছি। মন্দিরে আইয়া একটু চরণামৃত খাইলে মা কালী মন্দিরে আইয়া আমরা এখানে গতকালকে যে ঘটনা হয়েছে, মার আশীর্বাদ না থাকলে বাঁচিয়ে আইতে পারলাম না অনেক। এই যে আমরা মা কাকু কাকুমনি পিসি বোন তারা গেছিল, আমি তো গেছি না, তারা যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম অ্যাক্সিডেন্ট বাঁচিয়ে আইতে পারলো না অনেক, কিন্তু মার আশীর্বাদ লগে থাকায় সঙ্গে থাকায় আমরা বাঁচিয়ে গেছি সব। কেউ কিছু হয়েছে না, ছোটো ছোটো বাচ্চা আছে, তার গায়ে একটা স্যুট পর্যন্ত বসছে না, যত ছোটো বাচ্চা আছে। খালি আমার কাকুর একটু মাথা ফাটছে, বাকিরা একটু টুকটাক লাগছে, কিছু হয়েছে না। এটা কেন হয়েছে? এটা মার আশীর্বাদ সঙ্গে আসছিল, তার লেগে হয়েছে। তো ওটা হইলাম বিশ্বাসে খ্রিস্ট মিলে, এখন আমরা বিশ্বাস হয়ে যেতাম। এর মানে এইটা না যে আমরা একবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা যেতাম না, যাইমু। এখন শুনছি ফাতা বাবা কেন ফাতা দেওয়া না বন্ধ করা হয়ে গেছে, যেহেতু খুব ভিড় হয়ে গেছে, গ্রামের মানুষের অসুবিধা, নানান গন্ডগোল হয়েছে। তার যখন তারা শুনছি পূজার পরে না কবেতে স্টার্ট করবো, যখন শুরু করবো, তখন আমরা একটা সুবিধা দেখে আর যাইমু, আবার সব তারাও সব যাইবো গিয়া ফাতা বাবা এখান থেকে আশীর্বাদ নিব। এটাই হলো কথা।